সমুদ্রের বুকে যখন তাণ্ডব শুরু হয় তখন সবচেয়ে বেশি শক্তিধর রাষ্ট্রেরও হাত পা কাঁপতে শুরু করে। ঠিক এমনই এক ভয়ানক বাস্তবতার মুখোমুখি হল বিশ্বের সর্ববৃহৎ সামরিক শক্তি আমেরিকা। পারস্য উপসাগরের নীল জলরাশি হঠাৎ করে যেন রহস্যের গভীরে তলিয়ে গেল। যেখানে কিনা কয়েক মুহূর্ত আগেও আধুনিক প্রযুক্তির অহংকার নিয়ে ভাসছিল আমেরিকার অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটি হুট করেই মুহূর্তের মধ্যে রাডারের পর্দা থেকে মিলিয়ে গেল। এটি কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, বরং বাস্তবের রক্তাক্ত সত্য। একটি যুদ্ধজাহাজ কিভাবে হাওয়া হয়ে যায়, কে বা কারাই অদৃশ্য হাওয়ার খেলা খেলল, নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের গিলে ফেলল? কিন্তু আসল সত্যটা আরও ভয়াবহ। এই রহস্যময় অদৃশ্য হওয়ার পেছনে রয়েছে ইরানের এক চমকপ্রদ সামরিক কৌশল, যা কিনা একসময়ের অভেদ্য আমেরিকান দুর্জয়তাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। ঘটনাটি এতটাই রোমাঞ্চকর ও রহস্যময় যে পেন্টাগনের সিদ্ধান্ত গ্রহণকারীরা এখনও ভেবেই পাচ্ছেন না যে আসলে তাদের সাথে কি হয়েছে। চলুন আজ আমরা এই রহস্যের জট খুলে দেখি যে আসলে পারস্য উপসাগরে কী ঘটেছিল, যা বিশ্ব রাজনীতিকে স্তম্ভিত করে দিয়েছে। গত কয়েকদিন ধরে ওমানের রাজধানী মাস্কাটে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। আমেরিকা ও ইরানের মধ্যে এক গোপন আলোচনার টেবিল বসানো হয়েছে, যেখানে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু এই শান্তির নামে আসলে এক চরম হুমকির আয়োজন করা হয়েছিল। আলোচনার টেবিলে বসে আমেরিকার পক্ষ থেকে একের পর এক হুঙ্কার ছুড়ে দেওয়া হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিলেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে ভয় পাওয়া উচিত, কারণ আমেরিকার সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠুর হতে পারে। শুধু তাই নয়, আমেরিকার অর্থমন্ত্রীও ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিলেন। এক হাতে শান্তির পায়রা, অন্য হাতে উদ্ধত তলোয়ার। আমেরিকার এই দ্বিমুখী নীতি ইরানকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। কিন্তু ইরান এসব পুরনো দিনের মতো আলোচনার টেবিলে বসে কূটনৈতিক জটিলতায় জড়ালো না। তারা বেছে নিল এক সম্পূর্ণ ভিন্ন পথ, একটি পথ যা একসময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেছে নিয়েছিলেন। ইরান বুঝে গেছে যে আমেরিকার ভাষা বোঝার জন্য ভাষা ব্যবহার করার কোনো লাভ নেই, বরং প্রয়োজন হলো বারুদের ভাষা। ঠিক যেমনটা কিম জং উন করতেন। আমেরিকা যখনই উত্তর কোরিয়াকে হুমকি দিত, কিম জং উন কোনো বক্তৃতা না দিয়ে সরাসরি একটি মিসাইল আকাশে ছুড়ে দিতেন। ইরানও একই কাজ করল। মাস্কাটে যখন আলোচনার টেবিল সাজানো হচ্ছিল, ঠিক তখনই ইরান তাদের অস্ত্রাগার থেকে বের করে আনলো তাদের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুদূত, খুররম শহর 4 মিসাইল। একটিমাত্র বোতাম টিপে যারা সারা বিশ্বকে জানিয়ে দিল যে তারা কথা বলতে আসেনি, তারা এসেছে জবাব দিতে। এই মিসাইল লঞ্চের পরপরই ঘটল সে অবিশ্বাস্য ঘটনা। দেখা যায় ওমান সাগরে অবস্থান করা আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন হঠাৎ করেই তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিল। একটি জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করা মানে হলো সেটি বেসামরিক রাডার এবং ট্র্যাকিং সিস্টেম থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। প্রশ্ন উঠল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর গর্ব এই রণতরী কেন হঠাৎ নিজেকে লুকিয়ে ফেলল? এর উত্তরটা আসলে খুবই ভয়াবহ। আমেরিকা জানে যে ইরানের হাতে এখন এমন সব প্রযুক্তি আছে যা তাদের এই বিশাল জাহাজকেও সাগরের তলদেশে পাঠাতে পারে। আগে যখন ইরানের একটি সাধারণ ড্রোন তাদের জাহাজের মাথার উপর দিকে উড়ে গিয়েছিল, তখনও তারা হিমশিম খেয়েছিল। আর এখন যখন তাদের সামনে রয়েছে হাইপারসোনিক গতির খুররম শহর 4 মিসাইল, তখন তাদের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। এই মিসাইলগুলো সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়, এগুলো মৃত্যুর দূত হয়ে আসে। ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক স্তরে নিয়ে গেছে যা আগে কল্পনাও করা যেত না। তারা মাটির গভীরে তৈরি করেছে মিসাইল সিটি। একটি ভিডিও ফুটেজে আকাশ করে ইরান জানিয়েছে মাটির অনেক গভীরে বিশাল সুড়ঙ্গের পর সুড়ঙ্গ সাজিয়ে রাখা হয়েছে শত শত খুররম শহর 4 মিসাইল। গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী এই সংখ্যার মাত্র কয়েকটা না, বরং প্রায় 600টা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মিসাইলগুলো কোথায় আছে সেটা কেউ জানে না। গতবারে 12 দিনের যুদ্ধের শিক্ষা নিয়ে ইরান তাদের লঞ্চপ্যাড সিস্টেমকে সম্পূর্ণ বদলে ফেলেছে। আগে মোসাদের গোয়েন্দারা লঞ্চপ্যাডের অবস্থান জেনে যেত এবং হামলা চালাতে পারত, কিন্তু এবার তারা মাটির গভীরে 800টি নতুন লঞ্চপ্যাড তৈরি করেছে যার স্যাটেলাইটের চোখ এড়িয়ে চলে। ফলে মাটির নিচ থেকে যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে মিসাইল হামলার আশঙ্কা রয়েছে। এমনকি খবর রয়েছে যে পারস্য উপসাগরের তলদেশ থেকে তারা এন্টিশিপ মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। এই মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে ধারণা নিলে আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে। ইন্টারনেটের পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার বলা হলেও সামরিক বিশেষজ্ঞরা এবং ইরানের কমান্ডার ইন চিফের সাম্প্রতিক বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে যে এই আপগ্রেডেড ভার্সনের পাল্লা প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ পুরো ইসরায়েল, তেল আবিব, হাইফা, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইন, ইরাক, সিরিয়া এবং সাগরে ভাসমান আব্রাহাম লিঙ্কন সবই এখন ইরানের নিশানার আওতায়।
এই মিসাইলের গতি হলো এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটি উৎক্ষেপণের সময় শব্দের চেয়ে 16 গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলের বাইরে চলে যায় এবং যখন তা লক্ষ্যের দিকে ফিরে আসে তখন এর গতি থাকে ম্যাক 8 বা শব্দের চেয়ে 8 গুণ বেশি। এই প্রচণ্ড গতির কারণে আমেরিকা থ্যাড বা পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এটাকে আটকানোর কোনো নিশ্চয়তা দিতে পারছে না। আগের যুদ্ধে আমরা দেখেছি কিছু মিসাইল এসে মাটিতে আছড়ে পড়েছিল, কিন্তু আজকের এই প্রযুক্তির কাছে সেগুলো কিছুই না। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে স্পষ্ট করা হয়েছে যে পেন্টাগন মনে করছে মধ্যপ্রাচ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনও ইরানের মোকাবেলায় পর্যাপ্ত নয়। ইরান যদি পাল্টা আঘাত হানে তবে ইসরায়েল এবং আরব মিত্রদের রক্ষা করা আমেরিকার জন্য দুঃসাধ্য হয়ে পড়বে। জর্ডান আমেরিকার বিশাল ঘাঁটিতে রয়েছে 58টি ফাইটার জেট এবং 15টি রিফুয়েলিং প্লেন, কিন্তু সেই ঘাঁটিটিও এখন চরম ঝুঁকিতে। ইরানের এই মিসাইল কোনো সাধারণ লোহার খোলস নয়, এটি প্রায় 1500 থেকে 1800 কিলোগ্রাম ওজনের ওয়্যারহেড বা বিস্ফোরক বহন করতে সক্ষম। 1800 কেজি বারুদ নিয়ে যখন কোনো মিসাইল শব্দের চেয়ে 8 গুণ গতিতে কোনো রণতরী বা শহরে আঘাত হানবে তখন তার ধ্বংসযজ্ঞের কল্পনাও করা কঠিন। আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল জাহাজে যদি একসাথে শতাধিক মিসাইল ছোড়া হয় এবং তার মধ্যে মাত্র 2টি আঘাত হানে তবে আমেরিকার নৌশক্তির অন্ধকার চিরতরে সাগরের অতলে তলিয়ে যাবে। আমেরিকা প্রতিদিন 125 কোটিরও টাকার বেশি খরচ করে তাদের এই নৌবহর সাগরে ভাসিয়ে রেখেছে, কিন্তু হামলার সাহস পাচ্ছে না, কারণ তারা জানে ইরান এখন আর আগের মতো নেতিবাচক নয়। তাদের হাতে আছে মাটির নিচে অদৃশ্য মিসাইল শহর, আছে শব্দের চেয়ে দ্রুতগতির মরণাস্ত্র এবং অবশ্যই পাল্টা আঘাত করার অদম্য সাহস রয়েছে। আব্রাহাম লিঙ্কনের ট্রান্সপন্ডার বন্ধ করে লুকিয়ে থাকা বা অদৃশ্য হয়ে যাওয়া প্রমাণ করে দিল যে শক্তির জোরে যা ইচ্ছে তা করার যুগ শেষ। এখন নতুন যুগের সূচনা হয়েছে। ইরান কিম জং উনের স্টাইলে পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে যে কথার দিন শেষ, এখন কথা বলবে কেবল বারুদ আর মিসাইল। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা আসলে সময় বলে দেবে, কিন্তু এটা নিশ্চিত যে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন আর আমেরিকার একচ্ছত্র আধিপত্যে নেই। এখন প্রশ্ন হলো, যখন মিসাইলগুলো মাটির গভীর থেকে বের হয়ে আসবে তখন কি আব্রাহাম লিঙ্কন আর রাডারে ফিরে আসতে পারবে আবার, নাকি সাগরের অতলে হারিয়ে যাওয়ার জন্যই তারা লুকিয়ে আছে? উত্তর এখন সময়ের অপেক্ষায়। ততক্ষণ পর্যন্ত পারস্য উপসাগরের এই রহস্যময় নীরবতা কি আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে? বন্ধুরা, এই রহস্যময় ঘটনা এবং বিশ্ব রাজনীতির এই পালাবদল সম্পর্কে আপনাদের মতামত কি? ইরান কি সত্যিই আমেরিকাকে হুমকির মুখে ফেলতে পারবে? আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানান। আর এই ধরনের রহস্যময় গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক মূল্যবান। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।